ষাটোর্ধ্ব বয়সের সন্ধ্যা মণ্ডল, বৃদ্ধা পারভিনা বেগম সহ অর্ধশত নারী পাটের আঁশের ম্যাট, মাছ, পাখি, শিকা সহ হরেক রকমের জিনিসপত্র তৈরি শুরু করেন 1976 সালে। ভবরপাড়া মিশনের একটি হলরুমে কাজ করার জায়গা করে দেন সে সময়কার এক মিশনের ফাদার। তখন থেকেই নিজের সংসার সামলে পাটের তৈরি হস্তশিল্পের কাজ শুরু করেন তারা। হস্তশিল্পীদের অনেকেই হয়ে উঠেছেন স্বাবলম্বী। এখানকার আয় দিয়েই উচ্চশিক্ষিত করেছেন ছেলে মেয়েদের। কিন্তু বাংলাদেশে পাটশিল্পের বিক্রয় কেন্দ্র এবং এর ব্যবহার না থাকায় হারাতে বসেছে এই শিল্প। তাদের দাবি দেশের ঐতিহ্যবাহী হাতের তৈরি এই শিল্পের ব্যবহার বৃদ্ধি ও বাজারজাতকরণ। আমি 12 বছর থেকে এই কাজ করছি, এই কাজে থেকে এই কাজে ভুক্ত, কিন্তু আমরা এখনো আর এই কাজ আর করতে পারছি না। সরকার যাতে আমাদের একটু তুলে ধরতো, যে একটা ভাতা মাতা যাতে করে দিত, তা তো আমাদের বৃদ্ধকালে পর্যন্ত তা তো আমাদের একটু সাহায্য হতো। অভাবের সংসারে এই কাজ করি, ছেলে পেলেও মানুষ করা হয়েছে, চলাফেরাটাও ভালো হয়েছে। এখন তো এই কাজ নেই ভালো। বিধবা, তারপরে যারা তালাকের ওইগুলা, যারা অনেক অসহায়, তারা যদি এইগুলা করে পাটের কাজ, হস্তশিল্প, তাহলে এই তাদের সচ্ছল হবে। আমরা খুব সচ্ছল হয়েছি সবাই জন্য। অসচ্ছল পরিবার যারা আছে তারা মানে এই কাজ করে অনেক লাভবান হতো। মুজিবনগরের ভবরপাড়া গ্রামের হস্তশিল্পীদের সরকারি সকল সুবিধার আওতায় আনা হবে বলে জানান উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের সবসময় খোঁজখবর রাখি এবং এই সমিতির সদস্যদের যারা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার প্রাপ্যতা রয়েছে তাদেরকে আমরা এই ভাতার আওতায় নিয়ে আসবো বলে পরিকল্পনা করেছি। দেশের এই গুরুত্বপূর্ণ শিল্পের ব্যবহার বৃদ্ধি ও সুষ্ঠু বাজারজাতকরণ সম্ভব হলে একদিকে যেমন হস্তশিল্পীদের আর্থিক উন্নয়ন হবে, অন্যদিকে বাড়বে রাজস্ব আয়ও। আখতারুজ্জামান, দেশ টিভি, মেহেরপুর।